এই জালেমগুলো যাদের মা এইভাবে মারা গিয়ে, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। ভাই, বাপ মা আপনার বড় দামি সম্পদ। পৃথিবীতে কোনো মানুষ বাপ মার দোয়া ছাড়া বড় হয় না। আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন 10টা মাস মা ঘুমাইতে পারে নাই, 10টা মাস মা ঠিক মতো খেতে পারেন নাই। আজকে যে মাটার নিতর দেহে পড়ে আছে, এই পরিস্থিতিতে ভাই আপনাকে একদিন পড়তে হবে। 10টা মাস মা ঠিক মতো কথা বলতে পারেন নাই, 10টা মাস ওই ভারী বস্তুটাকে পেটের মধ্যে নিয়ে মা রান্না বান্না করেছে, মা কাপড় ধৌত করেছে। তখন ওয়াশিং মেশিন ছিল না। হাতটা জোর করে বলি, বাপ মার খেদমত করেন, বাপ মার খেদমত করেন। নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ করে দিয়েছেন, বাপ মার খেদমত করোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছে। অনেক কান্না করবেন কিন্তু মাকে আর খুঁজে পাবেন না। দেখবেন মায়ের পালের বাটাটা ওই জায়গাতেই পড়ে আছে, মায়ের লাঠিটা ওই জায়গাতেই পড়ে আছে, বাবার জামাটা লুঙ্গিটা ওই জায়গাতেই পড়ে আছে। হয়তো বা মাঝে মাঝে ভালো খাবার দাবার নিয়ে গেলে আটকে উঠবেন, আরে আমার আব্বা এই মোরগটা পছন্দ করতো, আমার মাটা এই খাবারটা পছন্দ করতো। আপনি টাকা জমাচ্ছেন একদিকে বাড়ি করছেন যে বার্ধক্যে যেন আমার সময়টা ভালো কাটে, অন্যদিকে ছেলেটার দিকে আপনি মাথায় দিতে পারলেন না, অমানুষ হয়ে গেছে। ছেলে বুয়েটের ইঞ্জিনিয়ার হবে, ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, ছেলে বড় পয়সাওয়ালা হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, আর আপনাকে কুকুরের মতো দেশ থেকে বিদায় নেওয়া লাগবে, দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। কথা বলেন ঠিক? এই জন্য আমি যে পয়েন্টটা আজকের আলোচনা, শিক্ষিত না, আগে ছেলেকে মানুষ বানান। শিক্ষিত না, কি বানান? জোরে বলেন কি? এই ভয়েই কিন্তু আমার ছেলেগুলোকে ইংল্যান্ড থেকে আমি বাংলাদেশে নিয়ে আসছি, এই একটা ভয়ে। দিন যদি কোনো সন্তানের মধ্যে থাকে, ওই ছেলে কি কখনো বাপ মাকে ফেলবে? দিন যদি থাকে, ওই মেয়ে কি বাপ মাকে ফেলবে? কখনো না, কখনো না। চ্যালেঞ্জ করলাম আজকে এই মসজিদের এই মেম্বার থেকে, রাহমানি সাহেব, আমি নিজে বলছি আপনাদের সামনে, জান ঢাকার বড় বড় আগারগাঁওয়ের ওই বৃদ্ধাশ্রমগুলোতে একজন বক্তার বাপ মা, আলেমের বাপ মা, খতিবের বাপ মাকে পাবেন না, হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মাকে পাবেন। কেন? আপনারা যেমনটা জানেন যে নামাজ পড়া ফরজ, হুজুর জানে বাপ মার খেদমত করা তেমনি ফরজ। আমিও মানুষ, আপনারাও মানুষ। আমি তো ভাই মিলিয়নিয়র বিলিয়নিয়র না, কোটিপতি না। কই, আমি তো আমার বাপ মাকে নিয়ে কাড়াকাড়ি করি, আব্বা তুমি আমার বাসায় থাকো, আম্মা তুমি আমার বাসায় থাকো। আপনি কেন কাড়াকাড়ি করেন না? অনেক ভাইরা আছে খালি ধাক্কায়া বাপ মাকে আর এক ঘরে পাঠাইতে চায়, আমার বউ ভালো না। কথা কন না কেন? আমার বউ ভালো না, এক কথাই জবাব। কি হয়েছে বউ? বউ আপনার খেদমত করে না। আপনার বউয়ের উপরে বাপ মার খেদমত ফরজ না, আপনার উপরে ফরজ। বউ খেদমত করবে না, বউকে বলেন তুমি যদি খেদমত করতে না পারো আর এক পিস নিয়ে আসবো। কথা কন না কেন? তুমি খেদমত করতে পারবে না, আর এক পিস নিয়ে আসবো, সমস্যা কোথায়? আমি বহু বিবাহে বা একাধিক বিবাহের দিকে আমি যাইতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, শ্বশুর শাশুড়িকেও যেমন ইজ্জত আপনার করতে হবে, আপনার বাপ মার ইজ্জত সম্মান খেদমত কিন্তু আপনাকে করতে হবে। এটা কিন্তু আপনার উপরে ওয়াজিব না, এটা আপনার উপরে ফরজ। জোরে বলেন কে? জোরে বলেন কে? এবার আসেন মূল পয়েন্টে।